সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা সন্ত কবি তুলসীদাসজির লেখা শ্রীরামচরিতমানসের প্রতিটা শ্লোকের অর্থ আর ব্যাখ্যা শুনছি। এখন মূল পাঠ্যতে আমরা আছি, যেটা অবধি ভাষায় লেখা, এবং এখানেও কিন্তু সমস্ত দেবদেবী আর গুরুর স্তুতিগুলো চলছে। তাহলে আজকের শ্লোকেও কিন্তু তিনি গুরুদেবেরই স্তুতি করছেন। তাহলে প্রথমে আমরা শ্লোকটা পড়ে নিই। বন্দৌ গুরুপদ পদুম পরাগা সুরুচি সুবাস सरस अनुरागा अमिया मुरिमय चूरन चारु শমন সকল ভব রজ পরিবারু। এখানে তিনি কি বলছেন, যে আমি গুরুর চরণ কমলের পরাগের, মানে গুরুর যে চরণ রূপী কমল, তার উপর যে ডাস্ট পার্টিকেল, মানে খুব মিহি যে পরমাণু, তো গুরুর পদরজ, তার বন্দনা করছেন। দেখুন, আমরা হনুমান চালিসা তো প্রত্যেকে পড়ি। তিনি হনুমান চালিসাতেও কিন্তু প্রথম যে দোহাটা, সেটা কি দিয়ে শুরু করছেন? শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধার। মুকুর মানে আয়না, আর মন মানে মনের আয়না। শ্রী গুরু চরণে সরজ রজ, মানে আমি আমার গুরুর যে চরণের যে রজ, রজ মানে ধুলো আছে, সেটা দিয়ে আমি কি পরিষ্কার করছি? আমার মন রূপী যে আয়না আছে সেটা পরিষ্কার করছি। প্রথম লাইনেই তিনি কিন্তু হনুমান চালিসায় এটাই বলেছেন। কেন করছেন? কারণ আমাদের মনে তো ভয়, লোভ, কাম, ক্রোধ, কত রকমের এইরকম সমস্ত ধুলো ময়লা জমে থাকে। সেইটা যখন আমরা পরিষ্কার করে নিতে পারবো, আর কি দিয়ে পরিষ্কার করব? শ্রী গুরুর চরণের সেই রজ দিয়ে পরিষ্কার করব, তখনই কিন্তু আমাদের পরমাত্মার দিকে যাত্রা শুরু হবে। কারণ এই যে যত মানে নোংরাগুলো আমাদের মনের আয়নার ওপর জমে আছে, সেগুলো যদি পরিষ্কার হয়ে যায়, তবেই তো আমরা আসল সত্যকে জানতে পারবো। আয়নায় আমরা কি দেখি? আয়নায় তো আমরা সবাই আমাদের রূপ দেখি। রূপটা কেন দেখি? আসলে আমাদের যে, মানে সত্যি সাধারণ কথায় বলতে, যে আমাদের যে দেহে কোনো খুঁত আছে কিনা, যে দোষগুলো আছে কিনা, সেইগুলো যাতে আমরা ঢেকে দিতে পারি বা না দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আয়নাটা সেই জন্যই দেখি। আর এই আয়না দেখে আমরা সেই দোষগুলোকে ঢাকতে চেষ্টা করি। সেই রকমই মনেরও তো আয়না আছে। এই আয়নায় যে আমরা রূপটা দেখছি, এটা তো আমরা রূপ দেখছি আমাদের, কিন্তু আমাদের স্বরূপ, আমরা স্বরূপ কিন্তু দেখতে পাচ্ছি না। আর আমরা যখন সেই স্বরূপ দেখার যাত্রায় যাব, যেটা গুরু কৃপায় শুরু হবে, গুরুর সেই চরণ রজ দিয়েই সেই মনের আয়নাকে, মন রূপী আয়নাকে পরিষ্কার করে আমরা যখন সেই স্বরূপ দর্শনের দিকে এগোবো, তখনই কিন্তু আমাদের আসল যাত্রা শুরু হবে। তাহলে এখানে তিনি কি বলছেন? যে গুরুর চরণের যে খুব মিহি পরমাণু, তার বন্দনা করছেন এখানে তিনি। গুরুর কমলরূপী চরণের যে ধুলো, সেটা কেমন হবে, তিনি কিন্তু তার বিশেষত্বগুলো এখানে বলছে। দেখুন, সুরুচি মানে খুবই রুচিকর, সুবাস মানে সুগন্ধিত, সরস মানে রসে পরিপূর্ণ, আর অনুরাগ মানে প্রেমে পরিপূর্ণ। গুরু কৃপা না হলে, গুরু কিন্তু কোনো স্বার্থ নিয়ে কোনো শিষ্যকে ভালোবাসেন না। তিনি যখন করুণাবশত শিষ্যকে নিজের করে নেন, তখনই কিন্তু একটা শিষ্যর আসল যাত্রা শুরু হয়। তার আগে কিন্তু কখনো শুরু হয় না। এরকম নয় যে আমরা গুরুর কাছে গিয়ে আমাদের কোনো শিষ্য আমি হওয়ার যোগ্য সেটা সার্টিফিকেট দেবো, সেটা কিন্তু কখনোই হবে না। সদ্গুরু কিন্তু নিজেই পাত্রতা বিচার করে তার শিষ্যকে গ্রহণ করেন, তবেই কিন্তু একটা শিষ্যের আসল যাত্রা সেখান থেকে শুরু হয়। তাহলে এখানে তিনি কি বলছেন? যে এটা, আর এই বিশেষত্বগুলো তো তিনি বললেন, আর এটা কেমন বলছেন? অমিয় মুড়িময়, মানে অমিয় মানে হচ্ছে অমৃত বুটি, মানে কি বলবো, সঞ্জীবনী বুটি। কেউ যেন সঞ্জীবনী চূর্ণ বানিয়ে দিয়েছে, সেই রকম বুটি এটা। আগেকার দিনে যেমন লোকরা অসুস্থ হলে আমরা কোথায় যেতাম? আগেকার দিনে বৈদ্যর কাছে যেতাম তো। আর বৈদ্য কি বলতো? পুড়িয়া দিত আমাদের। আর সেই পুড়িয়াগুলোর মধ্যে কি বলতো? এতে না চূর্ণ আছে, খেয়ে নিয়েও ভালো হয়ে যাবে, এটাই তো বলতো। সেই রকমই, যেটা এই গুরুর চরণ রজটা কেমন, ঠিক ওই রকম সঞ্জীবনী বুটির কাজ করবে। এখানে আর কি বলছেন? তিনি বলছেন গুরুর যে, মানে চরণ রূপী কমল আছে, তার যে পরাগ মানে যে ধুলো আছে, সেটা অমৃত চূর্ণ, সঞ্জীবনী বটির চূর্ণ। আর এই চূর্ণ গ্রহণ করলে কি হবে? শমন মানে নাশ হয়ে যাবে।
আর কিসের নাশ হবে? সকল ভবরুচ পরিবারু, মানে ভব মানে হচ্ছে সংসারের, আর রুজ মানে হচ্ছে রোগ, আর পরিবারু মানে সমস্ত সংসারের, মানে পরিবার সমেত এই রোগগুলো সংসারের মধ্যে আছে। আমরা তো সবাই এই মায়ারূপী সংসারে আছি। এবার আমরা যখন একটা রোগে কিন্তু আমরা গ্রসিত কখনো হই না, আমরা কিন্তু অনেকগুলো রোগই আমাদের মধ্যে আছে। এই ভব সংসারে কিন্তু একটা রোগ নয়, তারা কিন্তু পরিবার সমেত থাকে। এর উদাহরণ কি, যে কোনো বড় পোস্টে কোনো অফিসার, সে যতক্ষণ না চাকরিটা পাচ্ছে ততক্ষণ সে কিন্তু ভগবানকে বলেই যায় যে ঠাকুর একবার চাকরিটা দিয়ে দাও, দিয়ে দিলে আমার, মানে আমি তোমার কাছে কৃতার্থ হয়ে যাব। এবার ধরুন চাকরিটা রামের দয়ায় সে পেয়ে গেল, কিন্তু পেয়েই সে কিন্তু আর বলে না, ওই সিটটায় বসার সাথে সাথে যে পদটা সে পেলো সেই পদে যখন সে বসছে, সে কিন্তু তখনই সে মনে মনে কি ভাবতে শুরু করে জানেন তো, যে না, আর রাম কৃপা নয়, আমি নিজেই নিজের করেছি। মানে সে মনে মনে ভাবে যে রাম মেড নয়, সে এবার কিন্তু সেলফ মেড হয়ে গেল। এবার সে ভেবেই তার সিটটার প্রতি এত মোহ হয়ে যায়। এবার মোহ যেই হয়ে গেল, সে সে তো শক্তি পেয়েছে একটা, শক্তির সে কিন্তু সদ্ব্যবহার কতটুকু করে সেটা কিন্তু আশপাশে আমরা দেখলেই সেটা বুঝতে পারি। সেরকমই সে তখন সদ্ব্যবহার তো সেটা করবে না, সে মোহ তৈরি হয়েছে তার ওই পথটার প্রতি। এবার মোহর ফলে কি হলো, এবার লোভ তৈরি হলো। এবার শুরু হলো, তাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সে আর নিষ্ঠা ভরে সেই লোভের জন্য করতে পারবে না। সে তখন কি করবে, সে শুধু নিজের স্বার্থ দেখবে, আর সেই লোভের বশবর্তী হয়ে গেল। তাহলে প্রথম তার কি তৈরি হলো, ওই পথটার প্রতি মোহ তৈরি হলো। যেই মোহ তৈরি হলো তখন তার মধ্যে চলে এলো লোভ। দেখুন, মোহ একটা ভবরোগ, কিন্তু সে তার পরিবার সমেত আসছে। এবার লোভ, লোভ নিয়ে এলো তার একটা পরিবার, সে লোভটা এসে গেল। এবার যেই লোভ এসে গেল, সে কিন্তু আর সৎ পথে নিষ্ঠা ভরে সেই কাজটা করবে না। সে কিন্তু যে পথ অবলম্বন করবে সেটাও কিন্তু একটা জঘন্যতম পথই হবে, কারণ সে তো নিজের স্বার্থ দেখছে। তাহলে পর পর এইভাবে কিন্তু দেখুন, একটা রোগ থেকে তার পরিবার পর 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 যুক্ত হয়ে সে কিন্তু মায়ার অধীনে পড়ে সম্পূর্ণ রূপে সে ভুল পথে চালিত হয়ে পড়লো। সে কিন্তু রোজ সকালে উঠে তার তো উচিত যে ভগবানকে ধন্যবাদ দেওয়া, শ্রী রামকে হোক বা যাকে সে মানে তাকে ধন্যবাদ দিয়ে, যে ঠাকুর তুমি এত বড় পদের জন্য আমাকে সিলেক্ট করেছো, আমি যেন তোমার কাজটা ভালো করে করতে পারি। হনুমান চালিসায় একটা লাইন আছে না, রাম কাজ করিবে কো আতুর। তাহলে আমরা কিন্তু সেই বজরংবলী মানে হনুমানের মতো, হনুমান জিকেও যদি আমরা আমাদের মনে বসিয়ে রাম কাজ করিবে কো আতুরের মতো, যে রামের যে কাজ, সব কাজ আমরা, যে ভগবানেরই কাজ, ভগবান আমাকে এই পদের জন্য সিলেক্ট করেছে, সুতরাং আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার কাজ ভালো করে করি, সেইটা কিন্তু আমরা কখনো কেউই ভাবি না। তাহলে এখানে তিনি সেইটাই বলছেন যে সংসারের এই যে মায়ার অধীনে এই রোগগুলো, তারা তো নিজের পরিবার সমেত আসে, সেই নিজেদের সাথে তারা সবাইকে যে এই যে নিয়ে আসছে আর মনুষ্যকে যে বিভিন্ন ভাবে জ্বালাতন করছে, এই রোগগুলোকে কিন্তু সমস্ত নির্মূল করে দেয় পরিবার সমেত এই সঞ্জীবনী বুটির চূর্ণ। তার সমস্ত নাশ করে দেয় এই রকম যত রকমের মানে রোগগুলো রয়েছে, ভবরোগ বলছেন উনি এটাকে। তাহলে গুরুর চরণ কমলরূপী এই রাজের কত বড় বিশেষত্ব, কত সুন্দরভাবে তুলসীদাসজি কত সরল শব্দের মাধ্যমে দেখুন বোঝাচ্ছে এখানে। এই চরণের যে কত গুণ, আমরা কিন্তু তা হনুমান চালিসা পড়ার প্রথম লাইনেই কিন্তু বুঝতে পারি। সুতরাং এই স্তুতিতে তিনি গুরুর পদরাজের যে কি কি বৈশিষ্ট্য সেটাই আমাদের বোঝাচ্ছেন। হরি ওম তৎসৎ।